এসি সার্ভিস করাবেন, কোন সার্ভিসটা করালে আপনার এসি ভালো থাকবে কি করে জানবেন? দেখুন, এসি সার্ভিসের 10 রকমের ভেরিয়েন্ট আছে প্রায়। আজ যে সার্ভিসটা আমরা দেখাবো এটা সমস্ত স্পেয়ারগুলো পার্ট করে খুলে তারপর আমরা সার্ভিস করবো। যদি আপনার এসির বয়স 5 বছর বা তার বেশি হয়, এই সার্ভিসটা অবশ্যই করিয়ে দেখবেন। এসির ফিরে পাবে তার নতুন জীবন এবং ইলেকট্রিক বিল আপনার চিন্তা থেকেও অনেক কম আসবে। যারা নতুন তারা অনেক এই সার্ভিসটা করতে ভয় পায় এবং তাছাড়া অনেক সময় দরকার এই সার্ভিসটা করতে। সার্ভিসের এখন অনেক রকম ভ্যারিয়েন্ট চলে এসছে বাজারে, যে যেরকম দেখাতে পারছে নিজেদের মতো করে দেখাচ্ছে, কিন্তু আমি আমার 21 বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই সার্ভিসটি করানো প্রয়োজন আছে। যদি এসির বয়স 5 বছর বা তার অধিক হয়, সেক্ষেত্রে এসির থার্ড লেয়ারে নোংরা জমে যায়, তখন কিন্তু ওভারহোলিং বা পাম্প ডাউন সার্ভিস না করলে এসির পারফরমেন্স কখনোই 100% পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা, ক্যাপাসিটি কমে যায় এসি। তাই অতি অবশ্যই এই সার্ভিসটি একবার করিয়ে দেখবেন যদি এসির বয়স 5 বছর বা তার অধিক হয়ে থাকে। কিন্তু সব ক্ষেত্রেই যে এই সার্ভিসটা প্রয়োজন তাও কিন্তু নয়। যাদের এসির বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, তাদের ক্ষেত্রে এই সার্ভিসটা প্রয়োজন নেই। যাদের এসি 4-5 বছরের বেশি পুরনো, তাদের ক্ষেত্রে এই সার্ভিসটি অবশ্যই একবার করিয়ে নেওয়া ভালো। তবে যাদের বাড়ি কোনো মেইন রাস্তার পাশে বা কোনো হাই ড্রেনের পাশে, তাদের এই সার্ভিসটি কিন্তু প্রতি 1-2 বছর পর অবশ্যই করা প্রয়োজন। আরও বিশদ জানতে অবশ্যই আমাদের ফোন করবেন এবং A1 সার্ভিস কলকাতার পেজটিকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যে সকল ভাইয়েরা নতুন এসি সার্ভিস করছেন তারা হয়তো অনেকেই এই সার্ভিসগুলো জানেন না। আস্তে আস্তে দেখুন, সময় নিন, অনেক কিছু জানতে পারবেন। এসি কাজ এতটাও সোজা নয়, বা অনেকে অনেক রকম বলে, কিছু মুখস্থ বিদ্যায় লোক 1-1.5 মাস ট্রেনিং নিয়ে অনেক কিছুই বলে। তাদেরকে বলবো সময় নিন, অনেক কিছু জানতে পারবেন। সার্ভিস বা রিপেয়ারিংয়ের শেখার কোনো শেষ থাকে না। আমরা এখনও শিখছি, বলবো 21 বছর হয়েছে, এখনও আমরা নতুন নতুন অনেক প্রবলেম পাই যেগুলো আমাদের সত্যি শেখায়।